নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আর মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আর মাছের ঝোল। আর মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে দুটো আর মাছ নিয়েছি, যেটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাথা আমি চিড়ে নিয়েছি। মাছ হয়েছে আমার মোট 11 পিস। দুটো মাথা আমি চিড়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। আর মাছ খুব সুস্বাদু একটি মাছ। এই মাছে কাঁটা খুবই কম। বাচ্চা বড় সবারই খুব পছন্দের একটি মাছ। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব মাছের মাথা। অনেক সময় কড়াইয়ের তাপ ঠিকঠাক না থাকলে মাছ ভেঙে যাওয়ার বা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই প্রথমে আমি মাথাটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দেবো মাছ। মাথা আমি আগে দিয়েছিলাম। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়েছি। মাছের ঝোলের জন্য এখানে আমি নিয়েছি 4টে টমেটো, 6টা পেঁয়াজ, ছোটো সাইজের একটা রসুন। এই একটা পেস্ট আমি তৈরি করে নেব। একেবারে মিহি করে বাটবো না, একটু গোটা রেখে বেটে নেব। পরের মাছ একইভাবে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো আমি বেটে নিয়েছি। মিহি করে বাটিনি, মিক্সচারে দিয়ে 1-2 বার ঘুরিয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট। যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি,
তাই আমি মশলাও বেশি ব্যবহার করছি। যেই পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণে মশলার ব্যবহারটাও করবেন। 3-4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা। এই মশলা আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, তাই আমি পরে অ্যাড করছি। এইভাবে মশলা ভেজে রাখলে নর্মাল ফ্রিজে অনেক দিন ভালো থাকে। মাছের ঝোল রান্না করতে খুব বেশি সময় লাগে না। ভেজে নেওয়া মশলা পেঁয়াজ, টমেটো, রসুনের পেস্টের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ, হলুদ ও মশলা পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। চার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার মশলার পরিমাণটা বেশি, তাই আমি আর লো ফ্লেমে মশলা কষালাম না। ঝালের জন্য দিয়ে দেব ছোট 1 চামচ রেড চিলি পাউডার। এই মাছ একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। পাঁচ 6 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি এখানে আর একটু জল অ্যাড করব, যেহেতু আমার মাছের পরিমাণটা বেশি। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। আর মাছ নরম মাছ, আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। কম উপকরণ দিয়ে আর মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।